ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথকে ঘিরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন উৎসবের আমেজ, তখন বাংলাদেশের কসবা সীমান্তে চলছে শোকের মাতম। স্বজন হারানোর আহাজারিতে ভারী আকাশ বাতাস। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি প্রাণ কেড়ে নিল এইচএসসি পরীক্ষার্থী মুরসালিনের। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর জয়ের পর উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার বিজেপির নির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন অমিত শাহ। আর ওই দিনেই বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনা ঘটল। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মুরসালিন বাংলাদেশের সীমানায় অবস্থান করছিল, কিন্তু বিএসএফ ভারতের সীমানা থেকেই তাকে গুলি করে। মুরসালিন হচ্ছে আমার প্রতিবেশী আর কি। তো আমার জানা মতে গ্রামের সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে ওদের পরিবারটা একটা। তো এই ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে পড়াশোনা করতো গোপীনাথপুর কলেজে, এবার ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট। তো এই যে সীমান্ত হত্যাটা আসলে এটা মেনে নেওয়া যায় না, বা একটা প্রাণ এত সস্তা না। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, ইন্ডিয়ার মানুষ আমাদের দজনগর বাজারে অবাধে এসে বাজার করে সকালবেলা। ওদের কারণে আমাদের গ্রামের মানুষ বাজার করতে গেলে বেশি দাম দিয়ে পণ্য কিনতে হয়, কারণ ওরা এসে একসাথে পাইকারি পণ্য নিয়ে যায়। অথচ আমাদের এইখান থেকে ওদেরকে মানে বিজিবি আছে বা ওরা কিছু বলে না। ও ছিল বাংলাদেশের সীমানায়, ওরা ওইখান থেকে গুলি করে ওকে ভিতরে নিয়ে গেছে, বাট ওরে ধরে নিয়ে যাইতে পারতো, এটা আইনের মাধ্যমে বিচার করা যাইতে পারতো, যেহেতু একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলতে কোনো কিছু আছে 2 দেশের মধ্যে। কিন্তু এই যে হত্যাটা, এটা মেনে নেওয়া যায় না আসলে। আমাদের খেলা ছিল, ওই যাওয়ার কথা ছিল, তবে ওই দাওয়াত খাইতে গেছিল বিয়ের, ওর বিয়ের আসার পর ওই আস্তে আস্তে আপনার 4:30 আরো পরে হয়েছে সম্ভব। তো আমি খেললে আইসা দেখি যে কাকিরে জিগানোর পর কাকি কইতাছে যে মুরসালিন বাড়িতে ওই গেছে, নিয়ামতুল্লাহ আর তোফাজ্জলের সাথে গেছে। তো তারপর এতটুকু, তারপর আপনার 12:30টার পরে 12:30-12টার দিকে মামা আর হচ্ছে সবুজ কাকা আমাদেরকে ডাক দিতেছে। আমার ডাক দিয়ে বলছে যে মুরসালিন মারা গেছে। তো আমি তখন অবাক। তারপর আমরা নিশ্চিত হলাম যে আসলে মারা গেছে। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি মারা গেছেন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে, অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মুরসালিনের বাবা। কান্না থামছে না মায়ের। পাড়া প্রতিবেশীদের মাঝেও বইছে শোকের মাতম। বিষয়টি নিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, নিহত মুরসালিন একজন কলেজ ছাত্র। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি। আজাদ ফারুক, সময়ের আলো।